হ্যাঁ ও মাই গড, বসো 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 বসো। এই যে আমাদের বাড়িওয়ালি বেগম জান, ওনার নাম বেগম জান। এই যে আপনি বাড়িওয়ালি? হাসান, রত্না। এটা আমার বাড়ি। ও মাই গড, আমি তো দাদার কাছে আপনার প্রশংসা শুনতে 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 একদম শেষ। উনি আমাকে বলতেছিল যে দাদা এই বাড়ির যে মালিক যে উনি তো মনে করেন যে একদম শ্রীদেবীর মতো দেখতে। আমি বললাম তাই নাকি, তাই ডাকেন একটু দেখি আমাদের এই জন্য দেশে। ম্যাচ করে এসছে পাঞ্জাবি আপনার সাথে। হ্যাঁ তাই তো, আসলে আমি না স্যার আপনার খুব ভক্ত। আচ্ছা, বিদ্রোহী প্রেমিক একটা গান আছে না, কি জানি? বিদ্রোহী প্রেমিক একটু আমি। একটু দাঁড়িয়ে একটু কিভাবে নাচছিলাম দেখা, ওখানে বসে বসে বলেন একটু। আমি তো এখন একটু নাচ শিখেছিলাম, কিভাবে দেখি একটু? দেখাবো। বিদ্রোহী প্রেমিক আমি, আমার কাছে এসেছো তুমি, বুঝাবো পৃথিবীতে প্রেম হলো সবচেয়ে দামি। ভেরি গুড, ভেরি হবে চলবে। হবে না? দাদা হবে। বাপরে আমার বাপ। ছোটবেলার স্বপ্ন আপনি যে শাবনূরের হাত ধরে রোমান্টিক গান গাইতেন, রোমান্টিক সিন করতেন, উফ আমি দেখে দেখে শাবনূরের জায়গায় আমাকে কল্পনা করি, মনে করি যে আমি শাবনূর। আচ্ছা, বোঝা গেল উনি বাংলা ছবির প্রেমিক। ভক্ত, একদম একদম। ম্যাডাম আপনি আমার প্রিয় নায়িকা, স্যার তো হলো গিয়ে আমার স্বপ্নের নায়ক, তাহলে আমি যাই? রান্না বান্না শুরু করে হ্যাঁ, দেন। যাই। হ্যাঁ। হ্যাঁ গিয়ে রান্না বান্না করি, আসি স্যার। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি রান্না করেন, হ্যাঁ আমরা আমরা আসবো। না খেয়ে আমার যাবো না। আমার পেট ভরা, আমি খাবো না, ক্যাশ দিয়ে দেন আমাকে নগদ। এখানে যারা সাধারণ দর্শকরা বসে আছেন তাদের তো সারা জীবনের একটা স্বপ্নই থাকে যে আপনাদেরকে সামনাসামনি দেখবে। এখন সামনাসামনি দেখেছে, তাদের কিছু প্রশ্ন আছে যেগুলো করতে চায় তারা আপনাদেরকে, একটু যদি অনুমতি দেন তো নিতে পারি। অবশ্যই। হ্যাঁ আপনি বলুন। নিউজে দেখতে পেলাম অমিত হাসান স্যার নাকি টিভি নাটক বানাচ্ছেন, আবার তাতে নিজেও অভিনয় করবেন। তা স্যারের কাছে আমার জানতে চাওয়া যে স্যার এটা আমরা কবে নাগাদ এবং কোথায় দেখতে পাবো? আপনাকে ধন্যবাদ। আসলে এটার সম্ভবত এই মাসের মাঝামাঝির দিকে আমি শুটিংটা শুরু করব। নাটকটার নাম হচ্ছে পরাণ পাখি রে। তো এখনও আসলে নায়িকা কাকে নেব এটা ফাইনাল হয়নি। এটা আমি মনে করি যে এই সপ্তাহের মধ্যেই এটা ডিক্লারেশন চলে আসবে এবং যে কোনো একটা চ্যানেলে দেখতেই পাবেন, এটিএনও হতে পারে। হ্যাঁ আপনি বলুন। রত্না ম্যাডামের কাছে আমার জানার বিষয়, আপনি অর্ধ শতাধিক সিনেমায় কাজ করেছেন, সবচেয়ে ভালো 5টি সিনেমার নাম বলতে হলে আপনার কোন 5টি সিনেমার নাম মনে পড়বে? থ্যাংক ইউ সো মাচ। আসলে প্রতিটি ছবি আমাদের কাছে সন্তানের মতন, কোনো ছবি আমরা স্পেসিফিকভাবে বলতে পারি না। তারপর কেরিয়ারের প্রথম দিকে যে কাজগুলো করেছি, আমার ফার্স্ট মুভি কেন ভালোবাসলাম, আমার সেকেন্ড মুভি মরণ নিয়ে খেলা, নায়ক রাজ্জাক পরিচালিত, থার্ড মুভি ইতিহাস, 4 নম্বর মুভি হচ্ছে এটিএন বাংলার পড়ে না চোখের পলক, 5 নম্বর ছবি হচ্ছে এটিএন বাংলার তুমি শুধু আমার। প্রথম 5টা ছবি আমি না, প্রতিটি আর্টিস্টের কাছে প্রথম দিকের এই ছবিটা- কাজগুলো স্মরণীয় এবং এই ছবিতে আমিও ছিলাম, অনেক তুমি প্রিয়, শুধু রাইট? আমার, হ্যাঁ। হ্যাঁ, এক নাগারে বলে গেল।